আমাকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ দেওয়া হয়েছে। ইষ্ট মানেই তো ঠাকুর, ঠাকুরের প্রসঙ্গ। ঠাকুর পৃথিবীতে এসছেন এই নাম নিয়ে। ঠাকুরের বয়স যখন 12 বছর পূর্ণ হয়েছে, দীক্ষা নেবেন, শ্রী শ্রী ঠাকুরের মা শ্রী শ্রী ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন। এই নাম শুনে শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, মা, আমি যখন তোর পেটে তখন থেকে তো আমি এ নাম করি। ঠাকুর নামময়, আর পৃথিবীতে এসছেন আমাদের সবাইকে নামময় করে তুলতে। তার জন্য ঠাকুর আমাদের নিত্য করণীয়। যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনের সদাচার, এই 9টা জিনিস দিয়েছেন নিত্য করণীয়। দুবেলা প্রার্থনা, এটা তো আমরা করতেই পারি। আর নাম মেডিটেশন, শ্রী শ্রী পিতৃদেব আমাকে একদিন বলেছিলেন, শোন, পৃথিবীতে কাজ একটাই, নাম করা, আর কোনো কাজ নাই। আর এই যেহেতু ইষ্ট কাজ দেখিস, এটা ওই নাম করতে পারার জন্য। আমার বাড়ি ত্রিপুরা, আমি নর্থ বেঙ্গলের জামালদহে প্রথম যখন আসি, কারোর সঙ্গে আমার পরিচয় নাই। আমি এখানে হাসপাতালে জয়েন করার মাস 3 মাথায় পুজব দাদা গুয়াহাটি থেকে দেওঘর ফেরার পথে আমার কোয়ার্টারে আসেন। চাটা খাওয়ার পর আমি নিবেদন করলাম, এখানে একটা ঠাকুরের জমি আছে, বললেন চলো দেখে আসি। এই জমিটা দেখতে এলেন, জঙ্গল, ছন গাছ, কুল গাছ, কলা গাছে ভর্তি। এখানে দাঁড়িয়ে বুঝবার দাদা আমাকে বলেছিলেন, এইখানে যদি কিছু করার ইচ্ছা হয়, 2তলা ভিত করে করবা। কিন্তু যখন কলকাতায় পড়াশোনা করি, মাঝে মাঝে দাদা কলকাতা আসতেন দেওঘর থেকে, আর আমরা তার চুটিয়ে সঙ্গ করার সুযোগ পেতাম। দাদাকে তাই আমাদের সবারই ভীষণ ভালো লাগে। ওনার মতো মানুষ হয় না, উনি যা বলেন তাই করতে আমরা বাধ্য। এই আমাদের মানসিকতা তৈরি হয়। কাজে দাদা চলে যাওয়ার পর পরের দিনে আমি এখানে লেবার লাগিয়ে দিলাম, মাটি করতে, ভিত কাটতে। এরপরে সিমেন্ট আসলো, রড আসলো, ইট আসলো। কিছুদিনের মধ্যেই বাজারে আমার তখনকার দিনে প্রায় 10-12 হাজার টাকা ঋণ হয়ে গেল। আর প্রতিদিনই কাজ চলছে, প্রতিদিনই ঋণের পরিমাণ বাড়ছে। আমি একাকী, কাউকে চিনি না। আর তাছাড়া হাসপাতালের একমাত্র ডাক্তার 24 ঘন্টা ডিউটি, আউটডোর ইনডোর ইমার্জেন্সি, লেবার পেশেন্ট। কাজে হাসপাতাল ছেড়ে বাইরে যাওয়ার কোনো উপায়ও নাই। ঋণ বাড়ছে, ভীষণ চিন্তায় পড়ে গেলাম, হোয়াট টু ডু, আমি কি করব। ভিতর থেকেই বুদ্ধি আসলো, নাম করবি। হ্যাঁ, এইটা খুব সহজ, একটা মতো শব্দ এটা করা। তো এই চাপে পড়ে আমি আর্ত হয়ে ঠাকুরকে ডাকতে লাগলাম। রোজ রাত্রিবেলা অল্প খেতাম, দাঁত টাত মেজে পরিষ্কার পোশাক পরে বিছানায় ঢুকে নাম করতে বসতাম। নাম করছি, আর ওই রডের সিমেন্ট, লেবার পেমেন্ট এই করলো ভাবছি। তো পরিস্থিতি আমার এমন, এই যে শিশি পিতৃদেব বললেন, পৃথিবীতে কাজ একটাই, নাম করা, আর কোনো কাজ নেই।
আর এই যেহেতু ইষ্ট গাছ দেখিস, এটা ওই নাম করতে পারার জন্য। তো আমার এই ইষ্ট গাছ যে চাপ, এত ঋণ হয়ে গেল, এই যে বিপদে পড়লাম, আর তো হলাম, কাজে ওই রকমই ডাকা হয়েছে। তাতে কি হলো, আমি কিন্তু কোনোদিন কারোর বাড়ি যাইনি, কাউকে এখানে আসার জন্য আহ্বানও করিনি। ব্রহ্মদা আমি ভীষণ ভালোবাসি, যা বলে তাই করি। সেই ব্রহ্মদারও একটাই অভিযোগ ছিল আমার বিরুদ্ধে, তুই তো আমাকে কোনোদিন এখানে আসতে বলিসনি। আর যখন এটা বলতো, আমি চুপ মেরে যেতাম। পরমপিতা এখানে লীলা করছেন, তার নাটক হচ্ছে, তার সব প্লেয়াররা চিহ্নিত, যার যখন স্টেজে এসে প্লে করার কথা সে পার্ট প্লে করছে, নাটক চলছে। আমি ঠাকুরের উপর মাতব্বরি করি কোন অধিকারে, কাজেই আমি চুপ মেরে যেতাম। তো আমি অবাক বিষয়ে এইটা দেখলাম, এই কাজকে কেন্দ্র করে প্রত্যেক দিন কেউ না কেউ আসতই। যিনি এলেন তার নাম জানি না, বাড়ি কথা জানি না, কি করেন কিচ্ছু জানি না, শুধু জানলাম তিনি আমার গুরু ভাই। এই চাটা খেতে গিয়ে, গল্প করতে গিয়ে এক সময় দেখলাম ইষ্ট প্রসঙ্গ আরম্ভ হয়ে গেল। আর গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, আমি মন্দির, মসজিদ, গুহা, ভক্ত হৃদয় কোথাও থাকি না। আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে, আমি সেখানে এসে হাজির হই। এই যে ইষ্ট প্রসঙ্গ, দেখতাম যারা বসে আছে তাদের চোখ মুখ চেহারা চাহনি কেমন মানে পাল্টে যাচ্ছে। আর যখন গল্প শেষ হতো তখন দেখতাম কাউকে বলছি 200 বস্তা সিমেন্ট, কাউকে বলছি 5টা ইট, কাউকে বলছি 10 কিলো রড। আর অবাক লাগতো কি যে কেউ না করতো না। এই পুরো কাজটা 2 বছরের মধ্যে এখানে শেষ হয়েছে। নাম করলে এটা হয়। 1980 পরে শ্রী পিতৃদেবের চোখ অপারেশন হলো। কোথাও বিশ্রাম নিতে যাবেন, কোথায় যাবেন? শ্রী বর্দা, শ্রী পিতৃদেব তার ঘরে বিছানায় বসে আছেন, নিজে পূজ্যপাদ দাদা আরো ওনার ভক্তবৃন্দ আছেন, আলোচনা চলছে। 5 জায়গার মধ্যে কম্পিটিশন, দেওঘর, পুরী, কলকাতা, গৌহাটি, জামালদা। কন্ডিশন 1 নম্বর হচ্ছে জায়গাটা হচ্ছে অত্যন্ত নিরিবিলি। দেওঘর 0, পুরী 0, কলকাতা 0, গৌহাটি 0, জামালদা 10। অত্যন্ত নিরিবিলি, অত্যন্ত দুর্গম, যাতে বেশি গুরুভাই যেতে না পারে। দেওঘর 0, পুরী 0, কলকাতা 0, গৌহাটি 0, জামালদা 10। এই করে 6টা কি 7টা পয়েন্ট ছিল। প্রত্যেকটা পয়েন্টে জামালদা কিন্তু 10 করে পেল। কাজেই জামালদা আসা ঠিক হলো। আমি এইখানে জামালদায় বসে যখন এই ঘটনা শুনলাম, আমার মনে পড়লো ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। একটা বাঘ আর একটা ছাগল ঝর্ণাতে জল খেতে যাচ্ছে। তো বাঘের ইচ্ছা যে ছাগলটাকে খাবে, বলছে, এই জলগুলো করছিস, দেখছিস না আমি জল খাচ্ছি? ছাগল তখন ভয়ে ভেবে করে বলল, আমি তো ভাটিতে জল খাচ্ছি। বলে, ও তোর তাহলে তোর বাপ করেছিল, করে ঝাঁপ মেরে ছাগলটাকে খেলো। শ্রী পিতৃদেবের টার্গেট, তিনি জামালদা আসবেন, যাতে কারোর কিছু মনে খারাপ না হয়, তার জন্য এই ব্যবস্থাপনা। মূল জিনিসটা হচ্ছে জামালদা তিনি আসবেন। ওয়াই? জামালদা যখন গঠন হয়, সেই সময় আমাদের সৎসঙ্গ ওয়ার্ল্ডে শ্রীমন্দির ছিল একমাত্র গুয়াহাটিতে। তো ওখানে পুজো দাদা থাকতেন। দাদা পারলে আমি পারি বা পারবো,
এই প্রেরণা পাওয়ার কোনো উপায় নাই। আমাদের মতো সাধারণ দর্দি যদি করান তাহলে প্রেরণা পাওয়ার ব্যাপার। তো যখন এটার কাজ চলে সে পিতৃদেব দেওঘরে এই জামালদা নিয়ে কত গল্প করতেন, রোজ ব্যায়াম করতেন, কি শরীরটাকে ফিট রাখতে হবে, জামালদা যেতে হবে। তো এই সমস্ত ঘটনা আমি জামালদা যখন শুনতাম আমার ভীষণ ভালো লাগতো, ভীষণ প্রেরণা পেতাম। আর একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই যা করতে চাইছি এখানে কোনো প্ল্যান নাই, দেখি সেটার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা তিনি করছেন। ঠাকুর এক জায়গায় বলেছেন, আমার কাজ সব আমি নিজে করি, যদি কেউ রাজি থাকে আমি তাকে যন্ত্রস্বরূপ ব্যবহার করি। এই যে বিশাল জিনিসটা গড়ে উঠেছে এখানে একটা গ্রামের মধ্যে, সত্যি সত্যি ঠাকুর করেছেন, আমাদের যন্ত্রস্বরূপ তিনি ব্যবহার করেছেন, এইটাই আমাদের সৌভাগ্য। তো তিনি এলেন জামালদাতে, ঠাকুর তো নাই, শ্রী পিতৃদেব আছেন, জীবন্ত ঠাকুর। যারা ঠাকুরকে ভালোবাসে তাদের সবারই শ্রী পিতৃদেবকে লাগে, তার সংস্পর্শে আশেপাশে তাদের দিব্য আনন্দ হয়, তাকে সবারই চাই। যার ফলে আমরা দেখলাম সারা পৃথিবীর যত ইষ্টপ্রাণ গুরুভাই তারা জামালদা আসলেন। এসে একটা গ্রামের মধ্যে গরিব এলাকাতে এই বিশাল প্রতিষ্ঠান, হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব হলো? আমার কাছে যারা জিজ্ঞেস করেছে আমি তাদের এই কথাই বলেছি, যে আমি এই মহা বিপদে পড়েছিলাম, আর তো ঠাকুরকে ডেকেছি, ঠাকুর বলছেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। ঠাকুর বলছেন আমার কাজ করতে যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকের মতো চিমসে মানুষ হয়, যন্ত্রস্বরূপ ব্যবহার করে তাকে দিয়ে আমি অসম্ভব সম্ভব করাই। আমরা রাজি ছিলাম, সত্যি সত্যি আমাদের যন্ত্রস্বরূপ ব্যবহার করে তিনি তাকে দিয়ে এটা করিয়েছেন। তো গুরু ভাইরা দেখলো নামের এত ক্ষমতা, আমরা তো এই নাম পেয়েছি, দীক্ষা নিয়েছি, এই নাম পেয়েছি, আমরা দুবেলা প্রার্থনা করি, নাম ধ্যান করি, কিন্তু নামের যে ব্যবহার বাস্তব কর্মজগতে এটা তো করে দেখিনি কোনোদিন। আমরা দেখলাম শ্রী শ্রী পিতৃদেব তার করে বিছানায় বসে আছেন, আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট গুরুভাইরা তাকে প্রণাম করে বলছে, আগে আমরা আমাদের ওখানে শ্রী শ্রী ঠাকুরের শ্রী মন্দির গড়ব, আপনার অনুমতি আশীর্বাদ প্রার্থনা করি। এই ঘটনা এখানে তিনি ঘটিয়েছেন। আমার মনে আছে যখন পড়াশোনা করি, কলকাতা থাকি, সেই সময় আমি বহুবার শ্রী শ্রী পিতৃদেবের মুখে শুনেছি তিনি বলছেন মোহাম্মদের আদর্শ, তার ভাবধারা মসজিদ ধরে রেখে দিয়েছে, যিশুর আদর্শ তার ভাবধারা চার্চ ধরে রেখে দিয়েছে, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ তার ভাবধারা শ্রী মন্দির ধরে রাখবে। আমার জীবনের শেষ ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের 108খানা শ্রী মন্দির, এটা তার ইচ্ছা, তার প্ল্যান। তো এই 108খানা শ্রী মন্দির বানাতে গিয়ে তার যে প্ল্যান, এটা এমনই হয়েছে যে এ পর্যন্ত প্রায় 6000 শ্রী মন্দির গড়ে উঠেছে, আর তো আরো কত গড়ে উঠছে তার হিসাব নাই।
আর এই সমস্ত শ্রীমন্দির সারা পৃথিবীর বুকে গড়ে উঠছে, উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীর যেখানে যত গুরু ভাইরা আছে সবাই যেন দুবেলা প্রার্থনা, নামধান, বিশেষ করে যেখানে শিব মন্দির আছে, ঠাকুর ওখানে জীবন্ত, ওখানে যদি সম্ভব হয় গুরু ভাইরা মন্দিরে গেল প্রার্থনা করতে। আমাকে শিশি পিতৃদেব বলেছিলেন, শোন, রাত্রিবেলা সবসময় অল্প একটু খাবি, দাঁত টাত মেজে নিবি, পরিষ্কার পোশাক পরবি, আর বিছানা হচ্ছে একমাত্র জায়গা যেখানে আমরা প্রত্যেক দিন ফুল সারেন্ডার করি। এরকম ফুল সারেন্ডার সারাদিনের মধ্যে আর কোথাও হয় না, বিছানাতে যেরকম ভাবে হয়। কাজে বিছানা হওয়া চাই পবিত্রতম ধ্যানের আসন। রাত্রিবেলা বিছানায় ঢুকে চুটিয়ে নাম ধ্যান করবি, তারপর যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়বি। দেখবি ভোরবেলা যখন ঘুমটা ভাঙবে তখনও নাম হচ্ছে, তার মানে কি জানিস তো, তুই সারা রাত ঘুমের মধ্যে নাম করেছিস। আমরা প্রার্থনার পর রোজ ঠাকুর আমাদের দিয়ে একটা গান গাওয়ান, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। তাতে ঠাকুর বলছেন, অজপা নামে কররে নেশা, ছাড়রে মন ভবেরও আশা, অজপা নামে কররে নেশা। শ্রী শ্রী পিতৃদেব দুবেলা যাতে আমরা প্রার্থনার পর 5 মিনিট নাম ধ্যান করি, এটা প্র্যাকটিস, এইটাই ধীরে ধীরে বাড়বে। 5 মিনিটে তো আর নেশা হয় না। কাজে আমাদের এমন টাইম সিলেকশন প্রয়োজন। আমি ভাবি যখন যতক্ষণ খুশি নাম ধ্যান করা যায়, তো একটা হচ্ছে রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছে তখন তো আর অন্য কোনো কাজের ডাক আসবে না। কাজে রাত্রিবেলা যে বিছানা ঢুকে যতক্ষণ পড়া যায় চুটিয়ে নাম ধ্যান, এই একটা টাইম। বলেছেন যে উষায় নেশায় মন্ত্র সাধন, তাহলে ভোরবেলা রাত থাকতে ঘুম থেকে উঠলাম, নাম ধ্যান করলাম, ইষ্টবিধি করলাম, তারপর প্রার্থনা করলাম। আর আমাদের তো বহু মন্দির আছে, তো মন্দিরে গিয়ে আমরা যদি সকালবেলা প্রার্থনা করি, প্রার্থনার পর সমবেত নাম ধ্যান, এতে কি হয়, একে অন্যকে করার প্রেরণা, এককে দেখে আরেকজন প্রেরণা পায় নাম ধ্যান করা, সমবেত নাম ধ্যান। আর এইগুলা করতে গিয়ে যে অনুভূতিগুলা হয়, ঠাকুর তো এসছেন সবার জন্য। কাজে আমার পারিপার্শ্বিক যারা আছে, রোজ কাউকে না কাউকে ঠাকুরের এই জিনিসগুলা সামনে তুলে ধরা, যাতে তারাও এগুলা করতে উৎসাহী হয়, একে বলে যাজন। আর রোজ ঘুম থেকে উঠে যে ঠাকুর খেতে দেওয়া, এটা কুকুরকেও যদি রোজ কেউ খেতে দেয় তার প্রতি টান এসে যায়। ঠাকুরকে রোজ ঘুম থেকে উঠে এই যে খেতে দেওয়া, ইষ্টভৃতি, প্রেম আসবেই ঠাকুরের প্রতি। আর যতক্ষণ ঠাকুর প্রতি প্রেম না আসছে তার নামটা করবো কি করে? কাজে প্রেমের কালচার এটা বাধ্যতামূলক। আর ইষ্টবিধি নিয়ে ঠাকুরের একটা বাণী আছে, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টবৃতি আনে আনে সবার পরিত্রাণ।
তাহলে আমাদের জীবনে চলতে গিয়ে আপদ বিপদ কখন গেছে কিছু ঠিক নাই। ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ, আর যেমন হোক প্রাণ মানে কি, আমি চরিত্রহীন লম্পট হতে পারি, যেই হই না কেন ইষ্টভৃতি আনাই আনে সবার পরিত্রাণ। ঠাকুরের প্রতি প্রেম জাগে, তো প্রেম জাগলে পরে তখন ঠাকুরকে ডাকা, ঠাকুরের নাম করা, এটা খুব সহজ। ঠাকুরের টার্গেট পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি নামময় করে তুলবেন। এগুলো আমরা প্রত্যেকে, এই যে বলা হয় আমরা বদ্ধ জীব, তার কারণটা কি? এই যে আমি আছি, আমার মধ্যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার সঙ্গে এখনই কেউ দুর্ব্যবহার করুক, আমার ভিতরে তার প্রতি ক্রোধ জাগবে, আমার মধ্যে তার তার কেন্দ্র করে হিংসা জাগবে। তো এই যে ক্রোধ জাগলো, এই ক্রোধটা এমনই যে আমাকে একেবারে কুক্ষিগত করে ওই ক্রোধের কর্ম করায়। এর বিনিময়ে যত রকমের দুর্ভোগ, মারামারি হলো, মাথা ফাটলো, হাসপাতালে যাওয়া, চিকিৎসা, পুলিশ আসলো, কেস, কোর্ট, কত কিছু কাণ্ড। আমি একটা গল্প শুনেছিলাম, একজন গুরু ভাই বলছিল একজন মিষ্টি খেয়ে, এই যে মিষ্টির রসটা আছে একটা পিলারের মধ্যে, আঙ্গুল দিয়ে লাগিয়ে দিল মিষ্টি রসটা। এই মিষ্টি রস পিঁপড়া গুলা খেতে আসলো ওই রসটা, মানে পিঁপড়াতে দেখে টিকটিকে আসলো পিঁপড়াকে খেতে, টিকটিকে খেতে আসলো বিড়াল, বিড়ালকে দেখে আসলো কুকুর বিড়ালকে খাওয়ার জন্য। তো যেখানে এই ঘটনা ঘটছে, কুকুর এই সমস্ত করছে দেখে বাড়ির মালিক কে কুকুরকে মারতে গেল, যার কুকুর সে রেগে গেল, মানুষের মধ্যে মারামারি ঝগড়া আরো হয়েছে। একটা বৃষ্টি আচ্ছা ঠিক আছে। তো আমরা এদের কাছে বন্দী হয়ে আছি। ঠাকুর আমাদের এদের থেকে মুক্ত করতে এসছেন। আমি, আমার সত্তা, পরম পিতার আমি, এইটাকে জাগাতে এসছেন। আমার অবস্থান হচ্ছে পরম পিতার আমি। ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরের কাজ করে, ঠাকুর বলছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাহলে তপস্যা হচ্ছে উষায় নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ পালন করা, এই টোটালটা হচ্ছে তপস্যা। এই করতে গিয়ে আমরা আমাদের পরম পিতার আমিটাকে খুঁজে পাই। আমার অবস্থানটা হয় এমন জায়গায় যেখানে মানে এখন হচ্ছে গিয়ে কি, আমার জীবনের উপর এই ষড়রিপু, অষ্টপাশ, এদের দাপট, আমি ওদের কৃতদাস হয়ে আছি। ওরা আমাকে চালায়, ওরা আমাকে ব্যবহার করে। তো বাড়ির চাকর যদি বাড়ির মালিক হয়ে যায়, তাহলে বাড়ির মালিকের কি দুর্দশা? ঠিক সেরকম এই যে ষড়রিপু, অষ্টপাশ,
এরা প্রত্যেকে আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু এরা আমার উপর মাতব্বরি করবে, এটা চলবে না। আমি এদের ব্যবহার করব। এই করতে গেলেই আমাকে পাওয়ারফুল হয়ে উঠতে হবে, আমার আত্মিক বলটাকে জাগাতে হবে, আমার অবস্থানটা এমন জায়গায় থাকবে যেখানে ওরা পৌঁছতে পারে না, ওরা কিছুতেই আমাকে ব্যবহার করতে পারবে না। পরমপিতার আমি হয়ে ওঠা, যাতে পরমপিতা আমাকে নিত্য ব্যবহার করতে পারেন। এই নিত্য ব্যবহার করা, সত্য কথা বলতে গিয়ে কি, আমি প্রায় শুনি একটা সেটা হচ্ছে গিয়ে কি, পরমপিতার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই যদি ব্যাপার হয়, তাহলে আমরা যখনই যেখানে যা কিছু করছি সব পরমপিতার ইচ্ছা করছি। তাহলে দেখা যাচ্ছে গিয়ে কি, যে বাস্তবভাবে পরমপিতার ইচ্ছায় আমার জীবন চলবে। ঠাকুর এই জন্য কিন্তু এই সৈস্তনী বিধিটা আমাদের দিয়েছেন। সৈস্তনীর 1 নম্বর নীতি, শরীরটাকে পরমপিতার সেবার যন্ত্র বিবেচনা করে স্বাস্থ্যের নীতি নিয়ম পালন করতে হবে। শরীরটা পরমপিতার সেবার যন্ত্র। এই যে শরীরটা বলছি, এটা আমার শরীর, কিন্তু আমি কি এটাকে সৃষ্টি করেছি যে আমার বলবো? আমার সাধ্য আছে এইটা সৃষ্টি করার? আমি যখন সৃষ্টি করিনি, আমি কিছুতেই মালিক হতে পারি না। যিনি সৃষ্টি করেছেন তিনি এই জীবনের মালিক। তো এক একটা জীবন গড়তে ঠাকুরের তো কত কোটি কোটি টাকা খরচা হয়। এক একটা জীবনে হার্ট, লাংস, কিডনি, চোখ, কান, প্রত্যেকটা যন্ত্রই তো অমৃত যন্ত্র। একটা যন্ত্র বাজারে কিনতে পাওয়া যায় না। এই সমস্ত অমৃত যন্ত্র দিয়ে এই যে জীবন তিনি গড়ছেন, তিনি গড়ছেন তো তার প্রয়োজনে তিনি ব্যবহার করবেন বলে। আমি একটা গাড়ি কিনলাম 10 লক্ষ টাকা ব্যয় করে, তো গাড়িটা কিনেছি, গাড়িটা তো আমার, আমি ব্যবহার করবো বলে গাড়িটা কিনেছি। তো আমি গাড়িটাকে ব্যবহার করব, গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে গাড়িটা ব্যবহার করতে ভালো লাগে। তো তিনি এই জীবন সৃষ্টি করেছেন তার প্রয়োজনে তিনি ব্যবহার করবেন বলে। একটা জীবনও তিনি ব্যবহার করতে পারছেন না। জীবনগুলো আমাদের ভিতরে যে রিপুগুলো আছে এরা ব্যবহার করছে, করে আমাদের জীবনের সর্বনাশ করে দিচ্ছে। অথচ আমরা সবাই পরমপিতার সন্তান, আমরা সবাই অমৃতের সন্তান। আমাদের কত ক্ষমতা তিনি দিয়ে রেখে দিয়েছেন। তো জিনিসটা হচ্ছে গিয়ে কি, আমার আমিটাকে, পরমপিতার আমিটাকে, এটাকে পুষ্ট করতে হবে, এটাকে জীবন্ত করে তুলতে হবে। তো শরীরটাকে পরমপিতার সেবার যন্ত্র, এটা ভাবতেই হবে যে এটা পরমপিতা ব্যবহার করবেন বলে সৃষ্টি করেছেন। তো এখানে পরমপিতা ঢুকবেন, এই চোখ দিয়ে তিনি তাকাবেন, এমনি মুখ দিয়ে তিনি কথা বলবেন, এই হাত পা তিনি ব্যবহার করবেন। তাহলে শরীরটাকে ঠাকুরের ব্যবহার উপযোগী করে রাখতে হবে। তো সেটা কি, না পেচ্ছাপ করে জল নিতে হবে, পায়খানা করে শৌচ করে পাচার সাবান দিতে হবে, ভালো সাবান দিয়ে স্নান করতে হবে যাতে গায়ে দুর্গন্ধ না হয়, পরিষ্কার জামাকাপড় পরতে হবে, পরিষ্কার বিছানায় ঘুমাতে হবে। আর যেহেতু ঠাকুর মাছ মাংস পেঁয়াজ রসুন খান না, এগুলা এখানে ঢুকতে দেব না। যেহেতু এখানে ঠাকুর ঢোকেন, এটাকে ঠাকুর ব্যবহার করেন। স্বস্তির 1 নম্বর নিয়ম। 2 নম্বর, মনে যখনই কোনো কুচিন্তা আসবে, এখন কি কুচিন্তা যখনই আসে আমাকে আচ্ছন্ন করে দেয়, আমি কুকর্মে নিজেকে নিয়োজিত করি। এবার থেকে মনে যখনই কোনো কুচিন্তা আসবে, ওটাকে নিরোধ না করিয়া
কারণ কুচিন্তা এমনই ডেঞ্জারাস, ওটা নিরোধ করতে গেলে ওটা আরো চাপে বসে আমাদের জীবনে। যখনই মনে কোনো কুচিন্তা আসবে, ওটাকে নিরোধ না করিয়া ওটাকে ইষ্ট পথে চালাতে হবে। উদাহরণ দিচ্ছি, আমি একটা পুরুষ মানুষ, যেখানে বসে আছি, একটা মেয়ের চিন্তা মাথায় আসছে, আমার কাম ভাব লাগছে, চিন্তাটা আমি ছেড়ে দেব না, কন্টিনিউ করবো, শুধু স্টিয়ারিংটা ঘুরিয়ে দেবো। কি না, আমার মায়ের যখন ঠিক এই বয়সটা ছিল, এরকম চেহারা ছিল, তো ওই মেয়ের থেকে আমি আমার মাতে চলে এলাম। মায়ের আদর্শ হাক, মায়ের বুকে দুধ খাওয়া, সব মনে পড়তে লাগলো। আচ্ছা, আমারই মায়ের বুকের দুধ আমি যখন ভূমিষ্ঠ হলাম তখন এসেছিল, এখন তো নাই। তাহলে যদিও আমারই মায়ের বুকের দুধ ওটা, এর উপর তো আমার মায়েরও হাত নাই। পরম পিতার দয়াতে এগুলো হয়। এইভাবে যে কোনো কুচিন্তাকেই ঠাকুরের চিন্তায় নিয়ে যাওয়া যায়। অল রোডস লিড টু রোম। যাতে কুচিন্তা কিন্তু ইচ্ছেতেই ভিতরে ঢুকতে না পারে, ওটাকে রাস্তা দেখিয়ে দেওয়া। এটা 14 নম্বর নিয়ম স্বস্তিনীর। আর 3 নম্বর নিয়ম, মনে যখনই কোনো সুচিন্তা আসবে আর বিচার বুদ্ধি দিয়ে যদি দেখা যায় ওটা ঠিক, ওটা কিন্তু সত্যি সত্যি পরম পিতার ইচ্ছা, এইটা তুমি বাস্তবে কর্মে রূপ দেবে। যখন আমাদের আচার্যদেবের কোনো আদেশ নির্দেশ আসবে, তখন একদম ডিরেক্টলি তার ইচ্ছাটা জেনে ফেললাম, সেই কর্মে নিজেকে নিয়োজিত করা। আর যখন আমি তার সংস্পর্শে দূরে আছি, তখন স্বস্তির 3 নম্বর নিয়ম দ্বারা আমি চালিত হব। এই 3টা নিয়ম, স্বস্তিনী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টা নীতি পালন করে আমার যে হয়ে ওঠা, ঠাকুর তো সবার জন্য এই নিয়মগুলো নিয়ে এসছেন। কাজে আমি যেখানে যে পরিবেশে যাই না কেন, সুযোগ পেলেই স্বস্তিনীর এই যে 3টা নিয়ম পালন করা, এটা তাদের সামনে তুলে ধরবো, যাতে তারাও ইন্টারেস্টেড হয় এই 3টা নীতি পালন করতে। তাহলে যাজন 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে, ঠিক ইষ্টপতি জীবন করি তেমনি স্বস্তিনী একটা অর্ঘ্য রোজ ঠাকুরের জন্য রাখা। তাহলে ঠাকুর আমাদের জন্য এই যজন যাজন ইষ্টবৃত্তি, স্বস্তিনী সদাচার, কি সুন্দর। জানি ধর্ম মানে একটা বিশাল সাবজেক্ট। ঠাকুর আমাদের 5 আর 3 8 আর 1 নয়, 9টা রীতির মধ্যে টোটাল ধর্মটাকে সামনে তুলে ধরেছেন। এটা রোজ আমাদের প্র্যাকটিস করতে হবে। এটার জন্য বনে জঙ্গলে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসে আমরা এটা করতে পারছি। কোথাও আপাতত পরমপিতার দয়ায় একটু ইষ্ট প্রসঙ্গ করলাম। পরমপিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করি, সবার আধ্যাত্মিক জীবন প্রার্থনা করি। জয় গুরু।